বন্ধুরা আপনারা কেমন আছে বন্ধুরা? আজকে তো আমি জামাকা ভিডিও নিয়ে আসছি। এটা কি বন্ধুরা, দেখে আপনারা নিশ্চয়ই তো চিনতে পারবো। এটা হলো শুটকি। কি শুটকি এটা তো আমি নাম জানি না। আর এটাকে 2-3 বার ধুয়ে ভালোভাবে 1 সপ্তাহের মতো শুকানো হচ্ছে। এটা কি করব আমি আপনাদেরকে বলে দিব। এটা খুলে দিচ্ছে। 1 সপ্তাহের মতো শুকানো হয়ে গেছে, পুরো ঝুরঝুরা হয়ে গেছে। আর এটাকে করা হবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা, ছোটো মাছ মিক্স এখানে। আর এটা শীতল করা হবে। বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা মানে এরকম শীতল বানিয়ে খায়। আর আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বন্ধুরা সব আমি শেয়ার করব আপনাদেরকে। প্রথমে এটাকে গড়ে নিয়ে যাব, তারপরে কি কি দেওয়া হবে কি কি না সব আমি শেয়ার করব। বাপরে বাপরে, পুরো জোর হয়ে গেছে না গো। আছে ভালোভাবে শুকানো হয়ে গেছে। উপর থেকে আমরা ছাদ থেকে এনেছে এই শুটকিটাকে। এখন বন্ধুরা এই গ্রাইন্ডারও মানে প্রেস করা হচ্ছে। আর এই দেখুন এটা গ্রাইন্ড করা হয়ে গেছে, পুরো গুঁড়াও হয়ে গেছে আটার মধ্যে। পুরো ফিনিশ হয়ে গেছে, আর একটুকু নেই, পুরো গুঁড়ো হয়ে গেছে। এখন আর কি কি দেওয়া হবে এটা তো মাসি জানে। আমি গুঁড়া করা হয়ে গেছে পুরা। আর বন্ধুরা এটা তো আপনারা চিনতে পারো, এটা নাম হলো মান কচু। আর হাতে এমনি এটাকে টাচ করা যায় না, প্রথমে হাতে তেল লাগিয়ে নিয়েছে, তারপরে এটাকে টাচ করা হবে। এর উপরের বাকলটা ছাড়িয়ে নিবে প্রথমে, তারপরে কি করা হবে। ও বাবারে, এরকম ছাড়াই। এই দেখুন কচুটা পুরা সারিয়ে নিয়েছি বাকল, আর তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই দেখুন এটা হলো কি, দেখুন বন্ধুরা এটা হলো গাইল। আর এখানে কুটা হবে এই যে কচুটাকে। প্রথমে শুটকির গুঁড়াটা দেওয়া হচ্ছে, আর তারপরে এরকম কেটে রাখা মান কচুটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা সব একসাথে দিব না, পরিমাণে। ও বাবারে, তো ওইদিকে দেখুন কচু আর শীতলটা পুরা মিক্স করে এরকম কুটি নিয়ে এসেছি। কুটতে কুটতে এরকম মিহি হয়ে গেছে, এখনো প্রপারভাবে হয়নি, আরও করতে হবে। এটার একটা পরিমাণের মিল রাখতে লাগে। হ্যাঁ দেখুন বন্ধুরা পুরো পারফেক্ট ভাবে শীতলটা তৈরি হয়ে গেছে। এই বহুত কষ্ট হয়েছে এটা মানে কুটতে। বাপরে বাপরে, এই দেখুন পুরো চাক্কা চাক্কা হয়ে গেছে। তো দাব্বাতে প্রথমে সামান্য সরষের তেলটা লাগিয়ে নিয়েছে, এখানে বড়ে দিব। এরকম সব বড়ে নিব কি মাসে। ও তারপরে ফিনিশিং এরকম করা হবে আরেকবার, চাপ দিয়ে দিব ভালোভাবে। এরকম প্রথমে গুল্লু গুল্লু করে এখানে বড়ে, তারপরে এই ধানটা দিয়ে ভালোভাবে চাপ দিতে হবে, তো ভালোভাবে সেট হয়ে যাবে একসঙ্গে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মণিপুরি শীতল কিভাবে তৈরি করা হয়। মাঝে বাতাস ঢুকলো না, এটা
মানে টাইট হইয়া থাকলে মানে নিজে নিজে মিলে গেল এটা। হ্যাঁ। এখানে প্রায় আধা কলো হবে বন্ধুরা। তো আজকের মধ্যে এখানে ব্লগটা আমি শেষ করে দিয়েছি বন্ধুরা। আপনারা ভালো লাগবেন অবশ্যই আমি জানি, একটা লাইক দিয়ে দিন ভালো লাগলে, আর কেমন হয়েছে কমেন্ট করে বলো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন তাদেরকে বলে থ্যাংক ইউ সো মাচ। আর যে প্রথমবার আমার ভিডিওটা দেখেছে তাদেরকে বলি এর উপরে কয়েকটা গন্ধি লেবুর পাতা দিয়ে ও ঢাকনা বন্ধ করে 5 দিন রাখবো, তারপরে খুলবো। হ্যাঁ বন্ধুরা, খোলার পরে আরেকবার আমি শর্ট ভিডিও দেখাবো আপনাদেরকে পুরা। আর মানে এটা 5-6 দিন এরকম ডিবির মুখটা পরে ডাকিয়ে রাখতে হবেই, না হলে মানে সিডলটা মানে মধ্যে খোলা হবে না 5 দিন। হ্যাঁ হ্যাঁ, মধ্যে তো আর খোলা হবে না 5 দিন। 5 দিন রাখতে হবে। হ্যাঁ। তো আজকে আমার লেটেস্ট ভিডিওটা ফিনিশ, এখানে খুব সুন্দর হয়েছে। আর আপনারা এরকম একবার ট্রাই করি দেখুন। বাই বাই বন্ধুরা।